বন্ধুরা, খিদেতে মরে গেলেও পবিত্র দোল পূর্ণিমার দিন এই খাবারটি খাবেন না। আর আপনি যদি জেনে বুঝে বা না জেনে বুঝে এই খাবারটি গ্রহণ করে থাকেন, তাহলে জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। হ্যাঁ বন্ধু, চতুর্দিক থেকে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ, রোগ ব্যাধি, এমনকি দারিদ্রতা আপনাদেরকে আষ্টে পিষ্টে ঘিরে ধরবে। এক কথায় বলতে গেলে আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। বন্ধুরা, সনাতন ধর্ম অনুযায়ী খাবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমাদের জীবনে সুস্থ থাকতে, আয় উন্নতি করতে, সুখে শান্তিতে থাকতে এই খাবারের অনেক ভূমিকা রয়েছে। কারণ এই খাবার নির্ধারণ করে আমাদের জীবন কতটা ভালো কাটবে, আমরা কতটা সুস্থ থাকব। ঠিক তেমনই এর পাশাপাশি নির্ভর করে আমরা দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু ভুল করে ফেলি, যা অনেকাংশেই আমাদের জীবনকে একেবারে অতিষ্ঠময় করে দেয়। অনেক হাজারো চেষ্টার পরেও এর আসল কারণ আমরা বুঝে উঠতে পারি না, বিশেষ করে এই খাবার গ্রহণের ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, আপনার একেবারে ঠিকই। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে বিশেষ বিশেষ দিনে এমন কিছু কিছু বিশেষ খাবার রয়েছে যেগুলি আমাদের খাওয়া একেবারে অনুচিত। আর আমরা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে সেই সমস্ত খাবার গ্রহণ করে থাকি, তাহলে আমাদেরই জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা ও অর্থ সংকট। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনুন। এক কথায় বললেন, রোগে ভুগবেন, জ্বলে মরবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা। তাই এই পবিত্র দোল পূর্ণিমার দিন এমন কিছু কাজ করবেন না যাতে মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করেন। আর শাস্ত্র মতে এমনটাই উল্লেখ করা আছে যে বিশেষ করে খেতে বসার সময় খেয়াল রাখতে হবে যে আপনি কোন দিকে মুখ করে খেতে বসছেন। কারণ শাস্ত্র মতে এটাও মনে করা হয় এক দিকে মুখ করে খেতে বসলে তার ফল এক রকমের হয়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে যে এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা কোন খাবারটি খাবেন না এবং আপনারা যখন খেতে বসবেন কোন দিকে মুখ করে খেতে বসবেন, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, আপনারা যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদও কিংবা আপনাদের ওপরে থাকুক, তাহলে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন এর ফলে মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রী হরির আশীর্বাদও কিংবা আপনাদের সঙ্গের সাথে থাকবে। বন্ধুরা, পূর্ণিমা ব্রত সাধারণত 12 ঘন্টার হয়, সূর্যোদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয়, অর্থাৎ সূর্য উদয় হবার 1.5 ঘন্টা আগে। তারপর রাত্রিবেলায় চাঁদের আলো দেখে পুজো সম্পূর্ণ করে প্রদোষকালে তারপরেই কিন্তু যারা ব্রত পালন করে তারা কিছু আহার গ্রহণ করে। প্রথমে ফল আহার গ্রহণ করে, তারপরে অন্য কিছু। কিন্তু যাদের বাড়িতে অন্ন ভোগ দেওয়ার প্রচলন রয়েছে, আপনারা সেটিও গ্রহণ করতে পারেন। বন্ধুরা, পূর্ণিমা ব্রত নির্জলা উপোস করার নিয়ম, কিন্তু সকলের পক্ষে জল না খেয়ে নির্জলা উপোস পালন করা সম্ভব হয় না। অনেকের অনেক রকম সমস্যা থাকে, তাই পূর্ণিমা ব্রততে নির্জলা উপবাস করতে না পারলে আপনি সামান্য পরিমাণে ফলের রস, জল, দুধ এবং ফল আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। এই পবিত্রতম দিনে সামুদ্রিক লবণ খাওয়া পরিহার করতে বলা হয়। এই সামুদ্রিক লবণের পরিবর্তে আপনি সৈন্ধব লবণ গ্রহণ করতে পারেন।
কিন্তু আমরা প্রতিদিন খাবারে যে লবণ ব্যবহার করি সেই লবণের পরিবর্তে সৈন্ধব লবণ। বন্ধুরা, পূর্ণিমার উপোস করলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে, দারিদ্রতা দূর হয়, মা লক্ষ্মী এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়। বন্ধুরা, আপনাদের জন্ম ছকে যদি চন্দ্র এবং নবগ্রহের অশুভ প্রভাব থাকে তাহলে পূর্ণিমা ব্রত করলে সেটিও কেটে যায়। পূর্ণিমা ব্রত ঘরে সমৃদ্ধি, সুখ, শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের ইঙ্গিত দেয়। আর এই পবিত্র দোল পূর্ণিমার ব্রত হিন্দু ধর্মে বিশেষভাবে মাহাত্ম্য পেয়েছে। আপনারা যদি প্রদোষকালে পুজো করেন, প্রদোষকালে পুজো করার সময়ে কিন্তু আমরা প্রত্যেকটি পঞ্জিকাতেই পেয়ে যাই। এই প্রদোষকাল হল সব থেকে পূর্ণ সময় পুজো আরাধনা করার জন্য। এই সময়ে আপনারা অতি অবশ্যই পুজো আরাধনা করুন এবং একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, আপনি যে দেবদেবীরই পুজো করুন না কেন। আর এই দোল পূর্ণিমা তিথি চলাকালীন, অর্থাৎ যতক্ষণ পূর্ণিমা তিথি থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্রদীপ যেন জ্বলে, সেই দিকটি অতি অবশ্যই খেয়াল রাখবেন। এতে আপনার সংসারে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠবে এবং নেগেটিভ এনার্জি দূর হবে। বন্ধুরা, আপনারা এই পবিত্র দোল পূর্ণিমা তিথি চলাকালীন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়া খাবার গ্রহণ করবে। যারা ব্রত উপোস করছেন তারা কিছু খাবার গ্রহণ করতে পারেন না, কিন্তু যারা বাড়ির অন্যান্য লোকেরা থাকে, যারা পূর্ণিমা ব্রত পালন করেন না, তারা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আহার গ্রহণ করুন। এই পবিত্রতম দিনে আপনারা পুজোর শেষে উপোস ভাঙবেন। ফল আহার করার পরেই আপনারা অন্ন গ্রহণ করবেন। বন্ধুরা, শাস্ত্র মতে পূর্ণিমা তিথিতেই সারাদিন একবার আহার গ্রহণ করতে বলা হয় এবং এই পবিত্র দোল পূর্ণিমার দিন বেগুন, মূলো, সজনে ডাঁটা একদম ভুলেও ব্যবহার করবেন না। এছাড়া অন্যান্য সবজির ব্যবহার আপনারা করতেই পারেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বছরে মোট 12টি পূর্ণিমা ও 12টি অমাবস্যা তিথি থাকে, কিন্তু প্রত্যেকটি পূর্ণিমা তিথি নিজস্ব গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। যেমন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, যেটি দোল পূর্ণিমা নামে সব থেকে বেশি বিখ্যাত। এটি আবার বসন্ত উৎসব নামেও পরিচিত। প্রাচীনকালে এই সময় থেকে নতুন বছরের সূচনা হতো। এই সময়ে শীতের শেষে প্রকৃতি নতুন সাজে, নতুন রঙে সেজে ওঠে, আর তার সাথে মানুষও প্রকৃতির আনন্দে নিজেরাও আনন্দিত হন। বন্ধুরা, পূর্ণিমা ব্রত বহু ব্যক্তিরা রাখেন। যে কোনো পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের ব্রত, লক্ষ্মীনারায়ণের ব্রত, মা লক্ষ্মীর পুজো, রাধা গোবিন্দের পুজো ও গোপালের পুজো করার বিধিবিধান রয়েছে। এই পূর্ণিমা ব্রত পালন করলে কিছু নিয়ম পালন করতে হয়, বিশেষ করে আমাদের খাবারের কিছু নিয়ম। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে পূর্ণিমা তিথিতে উপোস করলে আমরা কি খেতে পারবো এবং কি খাওয়া নিষেধ। বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা অন্যের বাড়িতে অন্ন গ্রহণ করবেন না। এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনার বাড়িতে যেমন আছে, যা আছে, আপনি তাই অন্ন হিসাবে গ্রহণ করুন। এই পবিত্র দোল পূর্ণিমার দিন কোনোভাবেই কোনো পরিস্থিতিতে অন্যের বাড়িতে খাবেন না। এর ফলে আপনাকে সারা জীবন অন্যের ওপর নির্ভর করে থাকতে হবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনি আপনার বাড়িতে আহার গ্রহণ করবেন। আর খাদ্য গ্রহণ করার সময় অবশ্যই একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আর তা হলো কোন দিকে আপনি মুখ করে খেতে বসবেন। কারণ আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে। এছাড়াও পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে তাহলে আপনি খুব দ্রুত অত্যন্ত ধনী হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কারণ শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে সেই ব্যক্তির প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হতে থাকে। এছাড়াও যিনি নিজের আদর্শে
অটল থাকতে পছন্দ করেন এবং সৎ একনিষ্ঠ হয়ে জীবন কাটাতে চান, তাহলে তাদের ক্ষেত্রে উত্তর দিকে মুখ করে খেতে বসা উচিত। কিন্তু সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসতে নেই, এতে সন্তানের অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল না চান, তাহলে ভুলেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দক্ষিণ দিক। যিনি অত্যন্ত জোশের অভিলাষী হন, তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মনে রাখবেন যে আপনার মা বাবা বেঁচে থাকাকালীন আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না। কারণ সন্তান যদি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে, সেক্ষেত্রে মা বাবার ওপর প্রচণ্ড খারাপ প্রভাব পড়ে। এর ফলে মা বাবার অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন, তাহলে ভুল করেও মা বাবা বেঁচে থাকাকালীন দক্ষিণ দিকে মুখ করে অন্ন গ্রহণ করতে বসবেন না। এই ছাড়াও আপনারা যখন অন্ন গ্রহণ করবেন, অন্ন গ্রহণের আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আপনারা জপ করুন। এই মন্ত্রটি 3 বার জপ করার পর তারপর আপনারা আহার গ্রহণ করুন। এক্ষেত্রে মা লক্ষ্মী যেমন সন্তুষ্ট হবে, ঠিক তেমনই মাতা অন্নপূর্ণাও আপনার ওপর খুবই সন্তুষ্ট হবেন। এর ফলে আপনার কখনোই অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হবে না। বন্ধুরা, শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে যে সকল মানুষের ওপর মা লক্ষ্মী ও স্বয়ং মাতা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ থাকে, সেই সকল ব্যক্তির কখনো অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব অনটন আসে না। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনি যেমন আপনার বাড়ি ছাড়া অন্য কারোর বাড়িতে অন্ন গ্রহণ করবেন না, ঠিক তেমনই এই পবিত্রতম দিনে আপনি আপনার বাড়িতে খাদ্য গ্রহণ করার আগে তবে বন্ধুরা একটি বিষয় মেনে চলার চেষ্টা করবেন। এই পবিত্র দোল পূর্ণিমার দিন ভুলেও মদ্যপান করবেন না, কোনো নেশা ভাঙ করবেন না। শুধু তাই নয় বন্ধুরা, এই পবিত্রতম পূর্ণিমার দিন বাড়ির মধ্যে আমিষ রান্না ভুলেও করবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এই পবিত্রতম দোল পূর্ণিমার দিন মুসুরির ডাল ভুল করেও খাবেন না। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা এই পবিত্রতম দিনে বেগুনকে পুড়িয়ে খাবেন না বা পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না। আপনারা যদি কোনো পোড়া জাতীয় খাবার এই পবিত্রতম দিনে খেয়ে থাকেন, আপনাদের যে কপাল পুড়বে সেটা নিশ্চিত। তাই এই পবিত্রতম দিনে এই সব বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন। সব থেকে বড় কথা, এই পবিত্র দোল পূর্ণিমার দিনে ভুলেও সজনে ডাঁটা খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই পবিত্রতম দিনে আপনারা যদি সজনে ডাঁটা গ্রহণ করে থাকেন, তাহলে আপনাদের জীবনে চতুর্দিক থেকে বিপদ আপদ, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি ঘিরে ধরবে। আপনারা রোগে ভুগবেন, চলে মরবেন। তাই বন্ধুরা, এই বিষয়গুলি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। এতে আপনার কল্যাণ, আপনার পরিবারের কল্যাণ। এছাড়াও আপনাদেরকে এটাও বলে রাখি, বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এটি। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থের সমাগম হবে। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। এই বিশেষ পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো আরাধনা করলে সেই বাড়িতেই সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। পরিবার থেকে সমস্ত রকম আপদ বিপদ, রোগ, জ্বালা যন্ত্রণা দূর হয়। তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ ভগবানের বিশেষ পুজো আরাধনা হয়ে থাকে। আর আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা অর্চনার সাথে সাথে তুলসী তলায় বিশেষ কোন জিনিসটি পুঁতে দিলে আপনার বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তু দোষ দূর হবে। বন্ধুরা, আমি আশা করছি আপনাদের প্রত্যেকের বাড়িতে একটি হলেও তুলসী গাছ আছে এবং বাড়ির পরিবারের প্রত্যেকটি সদস্যের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। তুলসী গাছ বাতাবরণকে শুদ্ধ করে,
বন্ধুরা, তুলসী গাছের মধ্য দিয়ে যে বাতাস আমাদের বাড়িতে প্রবেশ করে সেই বাতাস অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র। ঘরে যদি কোনো নেতিবাচকতা থাকে বা কোনো যদি নেগেটিভ এনার্জি, তাহলে তুলসী গাছ সেটিকে দূর করে। তাই প্রত্যেকের বাড়িতেই একটি হলেও তুলসী গাছ রাখা উচিত। এবং যে বাড়ির তুলসী গাছের স্বাস্থ্য সজীব, তাহলে বুঝবেন সেই বাড়িতে কোনো রকমের বাস্তু দোষ নেই। বন্ধুরা, বাড়িতে কেবলমাত্র শুধু তুলসী গাছ রাখলেই হবে না, তাকে প্রতিদিন নিত্য পরিচর্যা করতে হবে। প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছেই জল অর্পণ করা আমাদের প্রত্যেকের প্রধান কাজ হওয়া উচিত। এবং মনে রাখবেন যে তুলসী গাছে কখনোই বাসি বস্ত্রে হাত দেওয়া উচিত নয়। বন্ধুরা, বাড়িতে তুলসী গাছ থাকলে কিছু কিছু নিয়ম বিধি সববার মেনে চলা উচিত, নয়তো কিন্তু মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন। বন্ধুরা, তুলসী গাছে প্রতিদিনই জল অর্পণ করতে হয়, কিন্তু শুধুমাত্র রবিবার দিন আর একাদশীর তিথিটি বাদ দিয়ে। এবং তুলসী গাছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রদীপ, ধূপকাঠি ইত্যাদি প্রজ্বলিত করতে হয়। বন্ধুরা, যে বাড়িতে তুলসী গাছের আদর যত্ন করা হয়, যে বাড়ির তুলসী গাছ সতেজ ও সবুজ থাকে, সেই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ থাকে। আর এই তুলসী তলায় একটি বিশেষ কাজ আমাদের করতে হবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, যে কোনো পূর্ণিমা তিথিতে কোনো পবিত্র নদীতে স্নান করলে আরো অধিক পুণ্য অর্জন হয় এবং জীবন থেকে আপদ বিপদ, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধিও দূরে পালায় এবং জীবন ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। আর যদি আপনাদের পক্ষে পূর্ণ নদীতে স্নান করা সম্ভব না হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনি স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে মাথায় অবশ্যই গঙ্গা জলের ছিটা দিতে ভুলবেন না। এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আপনার স্নানের জলে কিছুটা কালো তিল এবং সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে নেবেন এবং বাড়ির যেটি মুখ্য দরজা বা আপনাদের যে সদর দরজা, সেখানে 1 ঘটি জল অবশ্যই ঢেলে দেবেন। বন্ধুরা, আপনাদের ঘরে যদি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিগ্রহ থাকে, তাহলে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। এবং আপনাদের ঘরে যদি আলেখ্য বা পট থাকে, তাহলে সেই পট বা আলক্ষ্যটি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর নতুন একটি আসন বিছিয়ে তার ওপরে বসাবেন। সেই সঙ্গে প্রদীপ, ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং ফুলের মালা পরিয়ে দেবেন। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা আরাধনা করে নেবেন। বন্ধুরা, এই দিন পূজা আরাধনা করা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন। এবং সবথেকে বড় বিষয় সেটি আমি আপনাদেরকে বলে রাখি যে লক্ষ্মী নারায়ণের সামনে এই দিন 2টি গোটা পান নিবেদন করবেন এবং সেই পানগুলি যেন নিখুঁত হয় এবং পানগুলি যেন মোটা সমেত হয়, সেই দিকটিতে অতি অবশ্যই খেয়াল রাখবেন। তারপর পানগুলিতে অবশ্যই একটি করে চন্দনের ফোঁটা লাগিয়ে দেবেন এবং তারপরে কিছু মঙ্গল সামগ্রিক মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন। বন্ধুরা, এই মঙ্গল সামগ্রিকগুলি নিবেদন করা অত্যন্ত ভালো। এখানে মঙ্গল সামগ্রিক বলতে আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে এই পানের ওপরে একটি হলুদের গাঁট রাখবেন এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি লক্ষ্মী কড়ি রাখবেন। সেই সঙ্গে রাখবেন একটি সুপারি, একটি গোমতী চক্র, একটি পদ্ম বীজ এবং কিছুটা পরিমাণ অক্ষত আতপ চাল। বন্ধুরা, এই সমস্ত কিছুই হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের মঙ্গল সামগ্রিক। এই সমস্ত কিছুই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন এবং তারপর আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য সাজিয়ে দেবেন। সাধ্য মতো ফল, মিষ্টি আপনারা সাজিয়ে ভগবানের পুজো করতে পারেন। এবং আপনারা যদি চান, আপনাদের নিজের হাতেই নারায়ণ ভগবানের জন্য, মা লক্ষ্মীর জন্য ভোগও বানাতে পারেন এবং আপনি ভোগও নিবেদন করতে পারেন। এবং নারায়ণ ভগবানের জন্য যে ভোগের থালাটি বানাবেন, তাতে অবশ্যই তুলসী পত্র দিতে কিন্তু একদমই ভুলবেন না। কারণ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে তুলসী পত্র ছাড়া যে ভোগ, সেই ভোগ কিন্তু নারায়ণ ভগবান কখনোই গ্রহণ করেন না।
বন্ধুরা, আমরা অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করি, কিন্তু আপনারা এটা মনে রাখবেন যে মা লক্ষ্মী কিন্তু নারায়ণের আশীর্বাদ ছাড়া কোথাও যান না। তাই আপনারা বাড়িতে মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে তার সাথে কিন্তু নারায়ণ ভগবানের পূজা আরাধনাও করতেই হবে। বন্ধুরা, আপনাদের গৃহে যদি নারায়ণ ভগবানের বিগ্রহ না থাকে, তাহলে আপনারা একটি পান এবং সুপারি রেখে এবং তার মধ্যে নারায়ণ ভগবানকে আহ্বান করে নারায়ণ প্রতিষ্ঠা করে তারপরেই আপনারা মা লক্ষ্মীর পূজা আরাধনা করবেন এবং আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো নৈবেদ্য সাজিয়ে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুজো আরাধনা করে নেবেন। বন্ধুরা, আপনার মনের ভক্তি ভাবটাই হচ্ছে আসল, কারণ আমরা প্রত্যেকেই জানি যে ভক্তি হলো সেই শক্তি, আর সেই শক্তি ভগবান দেখেন। যাই হোক বন্ধুরা, এরপর আপনারা একটি প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করে নেবেন এবং সেই দিন মা লক্ষ্মীর সামনে এবং ভগবান নারায়ণের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। তারপর আপনারা ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ পরে এসে আপনারা যা যা ভোগ নিবেদন করেছেন এই সমস্ত কিছুই আপনারা তুলে নেবেন এবং সপরিবারে তুলসী পাতা সহ প্রসাদ গ্রহণ করবেন। ঠিক সেই সময় আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করেছিলেন সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি আপনারা তুলে নেবেন এবং একটি হলুদ রঙের নতুন শালুক কাপড় নেবেন এবং তার মধ্যে এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে তারপর অত্যন্ত ভালোভাবে একটি গিঁট দিয়ে নেবেন এবং তারপর সেই গিঁটটি, অর্থাৎ আপনি যে হলুদ শালুক কাপড়ের মধ্যে এই মঙ্গল সামগ্রীগুলি নিয়েছেন সেই পুঁটুলিটি নিয়ে চলে আসবেন আপনার তুলসী তলায়। বন্ধুরা, এই কাজটি কিন্তু আমাদের করতে হবে সূর্যাস্তের আগে, কারণ সূর্যাস্তের পরে তুলসী গাছে হাত দেওয়া কিন্তু উচিত নয়। তাই বন্ধুরা, এই কাজটি আমাদের করতে হবে সূর্যাস্তের আগে, অর্থাৎ আপনি পুজো দিয়ে নিলেন সকালবেলা, কিছুক্ষণ পরে আপনারা মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণের কাছ থেকে তুলে নিলেন এবং তা নিয়ে আপনার তুলসী তলায় চলে আসবেন। তবে তার আগে অবশ্যই তুলসী গাছে জল নিবেদন করবেন এবং তুলসী গাছে প্রদীপ, ধূপকাঠি ইত্যাদি দেখিয়ে নেবেন এবং তারপর তুলসী গাছে প্রণাম জানিয়ে এই মঙ্গল সামগ্রীগুলি আপনার মাথায় ঠেকাবেন। আপনার বাড়িতে সেই সময় যারা যারা উপস্থিত আছে সবার মাথায় ঠেকাবেন এবং তারপর তুলসী গাছের মাটির তলায় আপনি এটিকে পুঁতে দেবেন। অর্থাৎ আপনি যদি ব্যালকনিতে তুলসী গাছের একটি টব লাগিয়ে থাকেন, তাহলে আপনি সেখানেও সেটি রাখতে পারেন। আর যদি আপনার নিজস্ব বাড়ি থেকে থাকে এবং আপনার বাড়ির মাঝখানে উঠানে একটি তুলসী গাছ থেকে থাকে, তাহলে আপনি সেখানেও এটিকে রাখতে পারেন। অর্থাৎ ঠিক তুলসী গাছের গোড়ায় একটুখানি মাটি খুঁড়ে তার ভেতরে আপনি এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে দেবেন। বন্ধুরা, এই তুলসী গাছ একটি অত্যন্ত পবিত্র জায়গা। তুলসী গাছে এই দিন হলুদ ধাগাও বাঁধতে পারেন। হলুদ ধাগা আপনি কিভাবে বাঁধবেন? যে নারায়ণ ভগবানের চরণে একটি হলুদ সুতো আপনি নিবেদন করবেন। দেখবেন মৌলি ধাগা দশকর্মার দোকানে খুব সহজেই পাওয়া যায়। সেই মৌলি ধাগাটি চন্দন সহযোগে নারায়ণ ভগবানের কাছে নিবেদন করবেন এবং তারপর আপনি সেই ধাগাটি তুলসী গাছে বেঁধে দিতে পারেন। তুলসী গাছ, বন্ধুরা, আমি আগেই বলেছি যে বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে। বাড়িতে একটি হলেও তুলসী গাছ রাখা কিন্তু অত্যন্ত ভালো এবং এই তুলসী গাছের বাতাস যে আমাদের ঘরে প্রবেশ করে, আমাদের ঘরের ভেতরে যা কিছু খারাপ নেগেটিভ এনার্জি থাকে এই সমস্ত কিছুকেই দূর করে এই তুলসী গাছ। তাই তুলসী গাছের সঠিক পরিচর্যা করুন। আর এই জিনিসগুলি আপনি যদি মাঘী পূর্ণিমার দিন তুলসী তলায় রাখতে পারেন, তাহলে কোনো কিছু খারাপ জিনিস আমাদের বাড়িতে আর প্রবেশ করতে পারবে না। তুলসী গাছটি আমাদেরকে সদা সর্বদাই আমাদের পরিবারকে রক্ষা করবে।